আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব সুন্নত আদায়ের সময় ফরজের একামত শুরু হলে করণীয়টা কী। চলুন আমরা জেনে নিই হাদিস কোরআন থেকে। প্রতিদিন 5 ওয়াক্তে 17 রাকাত ফরজ নামাজের পাশাপাশি 12 রাকাত সুন্নত নামাজ অত্যন্ত ফজিলতপূর্ণ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত এই নামাজগুলো আদায় করতেন। এগুলোকে সুন্নতে মুআক্কাদা বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সল্লা সানাতাই আশরাতা রাকাতান ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন বুনিয়া লাহু বিহিন্না বাইতু ফিল জান্নাহ। যে ব্যক্তি প্রতিদিন এবং রাতে 12 রাকাত নামাজ আদায় করবে তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করা হবে। সহিহ মুসলিম শরীফ। সুনানে তিরমিজির বর্ণনায় বিস্তারিতভাবে উল্লেখ রয়েছে যে এই 12 রাকাত নামাজ কখন কিভাবে আদায় করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরবাআন ক্বাবলা যুহরি ওয়া রাকাতাইনে বাদাহা ওয়া রাকাতাইনে বাদাল মাগরিবি ওয়া রাকাতাইনে বাদাল ইশাই ওয়া রাকাতাইনে ক্বাবলা সলাতিল ফজরি। 4 রাকাত জোহরের ফরজের আগে, 2 রাকাত জোহরের ফরজের পরে, 2 রাকাত মাগরিবের ফরজের পরে, 2 রাকাত এশার ফরজের পরে আর 2 রাকাত ফরজের আগে আদায় করতে হবে। সুনানে তিরমিজি শরীফ। এই 12 রাকাত সুন্নত নামাজের মধ্যে জোহরের 4 রাকাত এবং ফজরের 2 রাকাত সুন্নত নামাজ নামাজের আগে আদায় করতে হয়। এর মধ্যে ফজরের সুন্নত নামাজ জোহরের সুন্নত নামাজের তুলনায় বেশি গুরুত্বপূর্ণ। ফজরের আগেই 2 রাকাত সুন্নত নামাজের বিশেষ ফজিলত এবং গুরুত্ব আলাদাভাবে বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে। একটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, লা তাদউ রাকাতাইনি ফজরি ওয়া ইন তারাতুমুল খায়রু। যদি সৈন্যবাহিনী তোমাদের তাড়া করে তবুও ফজরের সুন্নত ছেড়ে দিও না। মুসনাদে আহমদ শরীফ। এ কারণে ফজরের সুন্নত নামাজ আদায়ের সময় ফরজ নামাজের একামত শুরু হয়ে গেলে সুন্নত নামাজ শেষ করে জামাতে শরিক হতে হবে। একামত এবং জামাত শুরু হওয়ার পরও ফজরের সুন্নত নামাজ শুরু করা যায়। একামত বা জামাত শুরু হয়ে গেলে এবং সুন্নত পড়লে প্রথম রাকাত ছুটে যাওয়ার আশঙ্কা থাকলেই ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে তারপর জামাতে শরিক হওয়া উচিত। বিশিষ্ট কিছু সাহাবীদের ব্যাপারে বর্ণিত হয়েছে যে তারা ফজরের জামাত শুরু হয়ে গেলেও ফজরের সুন্নত পড়তেন। ইমাম তহাবী রহমতুল্লাহ আলাইহি তার শরআউ মাআনিল আসার কিতাবে উল্লেখ করেছেন, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের সময় মসজিদে প্রবেশ করে লোকজনকে ফজরের জামাতে কাতারবদ্ধ পেলেও মসজিদের এক কোণে দাঁড়িয়ে সুন্নত পড়তেন, তারপর জামাতে শরিক হতেন। শরহ মাআনিল আসার। অন্যদিকে জোহরের ফরজ নামাজের একামত শুরু হয়ে গেলে আর সুন্নত নামাজ শুরু করা যাবে না। জোহরের 4 রাকাত সুন্নত আদায়ের সময় যদি ফরজের একামত শুরু হয়ে যায় তাহলে সুন্নতের প্রথম বা দ্বিতীয় রাকাতে থাকলে 2 রাকাত শেষ করে সালাম ফিরিয়ে জামাতে শরিক হতে হবে, আর দ্বিতীয় বা চতুর্থ রাকাতে থাকলে 4 রাকাত পূর্ণ করে জামাতে শরিক হতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।